বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। খামার বাড়ি অল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। তো প্রিয় ভিউয়ার্স, সকলেই জানেন গতদিনে প্যারেন্টসের ভিডিও দেওয়া হয়েছে এবং প্যারেন্টসের কিছু বাচ্চার ভিডিও দেওয়া হয়েছে। তো এগুলো সে বাচ্চাগুলো আর কি। আজকে কথা বলবো এদের ডিমের শতকরা হার নিয়ে আর কি। এরা কেবল প্রথম ব্রিডার আসছে, প্রথম ডিম দিচ্ছে। তো 1 মাস হলো ডিম দেয় আর কি। তো 1 মাসের বাচ্চার মধ্যে এইটা হচ্ছে আপনার দ্বিতীয় নাম্বারের। এখানে 80 পিস বাচ্চা আছে, 80 পিস বাচ্চা। তারপর এটা আছে হলো আপনার তৃতীয়, এটা আছে চতুর্থ। আর ফার্স্ট যে ব্যাচ ওইটা প্রায় 500 গ্রাম হয়ে গেছে। তো ওইটা আজকে আপনাদেরকে দেখাবো। তার আগে কিছু কথা বলতে চাই। খামার প্রজেক্টে পোলট্রিতে আসলে লাভ লসটা কিভাবে হয় দেখেন। একটা বাচ্চা যখন আমরা কিনি কোম্পানির নিকট থেকে, তখন একটা বাচ্চার আনুমানিক মূল্য বছরে একটা বার 2 থেকে 3 মাস যখন প্রচণ্ড গরম পড়ে তখন বাচ্চার দাম কমই থাকে, 15 টাকা 20 টাকার মধ্যেই থাকে। তাছাড়া সারা বছর দেখা যায় যে বাচ্চা আমাদের 40 টাকা 42 টাকাই পড়ে যায়। এ গ্রেড কোম্পানির বাচ্চাগুলো, সোনালি বাচ্চাগুলো দেখা যায় 42 45, হ্যাঁ 40 প্লাস আর কি, 40 সামথিং এরকম দামের মধ্যে থাকে। তো 40 টাকায় বাচ্চা নিলে দেখা যায় যে তার পিছনে যে সোনালি বাচ্চা হোক, ফাউমি বাচ্চা হোক, কালার বাট হোক, যেটাই হোক, 2 কেজি খাবার খাইয়ে 1 কেজি ওজন। এটা আপনি আমি মানে আমরা খামারি যে সকল ভাইরা সবাই জানি। 2 কেজি ফিট যদি 140 টাকা হয়, একটা বাচ্চার দাম যদি আরও 40 টাকা লাগে, তাহলে 180 টাকা। বিদ্যুৎ বিল এবং ওষুধ খরচ দিয়ে দেখা যায় যে 200 টাকা। লিটার ম্যানেজমেন্টের বিষয়টা আছে, সেক্ষেত্রে 220 টাকা 30 টাকা গত ভিডিওতে বলা হয়েছে। তো 20 টাকা 30 টাকা পাওয়ার পরেও আসলে আমরা 60 দিন 50 দিন বা 45 দিন যতটুকু যারাই লালন পালন করি উপযুক্ত দাম পাই না। তো এর জন্য আসলে যারা ইতিপূর্বে যে সকল খামারি ভাইরা লসের সম্মুখীন আছেন, তারা যদি এভাবে একটু চেষ্টা করেন যে কিছু অল্প করে 50টা মুরগি হোক বা 100টা মুরগি হোক, যদি আপনারা প্যারেন্টস তৈরি করেন, ফার্মি হোক, সোনালি হোক, কালার বাট হোক, যেটাই হোক, যদি আপনারা প্যারেন্টস তৈরি করে এভাবে আমার মতো করে যদি করেন, তাহলে হয়তো করা যাবে। আর আমি কিন্তু এগুলোকে এখনও ফিড দিচ্ছি, নারিশের ফিডই দিচ্ছি। এগুলো নারিশের ফিড খাচ্ছে, এগুলো 16 দিন বয়স। এগুলো কিন্তু 25 দিনের পর থেকে আমি দেখা যায় যে 25 দিন পরে একবেলা গম দেই, একবেলা ফিড দেই এবং একবেলা মানে মোটা চাউলের যে রিলিফের চাউল থেকে ভাত হয়, মোটা চাউলের, ওইগুলো রান্না করে খাওয়াই। তো আমি ওইটাও দেখাবো আর কি আপনাদেরকে। আর এটা হচ্ছে আপনার 8 দিন বয়স, মানে তৃতীয় নাম্বার যেটা। মোটামুটি এখনও ফিড খাচ্ছে আর কি, নারিশের ফিডে খাওয়াচ্ছি, যথেষ্ট সুস্থ। এদের কিন্তু কোনো ভ্যাকসিন করা হয় নাই। প্রথম কথা হলো এদের কোনো ভ্যাকসিন করা হয় নাই, যথেষ্ট সুস্থ, একটা বাচ্চাও মারা যায় না। আর আপনি যখন নিজস্ব বাচ্চা উৎপাদন করবেন, নিজস্ব বাচ্চাগুলো আপনারা এইভাবে কাজ করবেন, তখন দেখা যাবে যে আপনার বাচ্চা হ্যাচিং থেকে বের হওয়ার পরে যখন ব্রুডিংয়ে দেবেন, তখন আর বাচ্চার কোনো ঠান্ডা বা ভাইরাসজনিত সমস্যা হবে না। আর যখন আমরা কোম্পানির নিকটের বাচ্চাগুলো নেই, তখন দেখা যায় ওই বাচ্চাটা প্রতিটা ডিলার পয়েন্টে আসতে 2 ঘন্টা 3 ঘন্টা এরকম সময় লাগে। তো 2 ঘন্টা 3 ঘন্টা সময় লাগলে পরে বাচ্চার নিউমোনিয়া, ঠান্ডা এরকম, হ্যাঁ দেখা যায় যে কোনো না কোনো রোগ হয়ই। আর ওই ছোটো বাচ্চাকালের যে অসুখটা ঠান্ডা, নিউমোনিয়া, ওইটার থেকেই পরবর্তীতে বড় আকারে ধারণ করে। তো আমি আপনাদেরকে এদের ডিমগুলো একটু দেখাবো। ডিমের কোয়ালিটিটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, যথেষ্ট ভালো আর কি। প্রায় 40 গ্রাম 45 গ্রাম ওজন আসবে ডিমে, এই তো ভালো আছে। আর এদের যে মেশিনটা যেখানে আমি বাচ্চা ফোটাই, ওইটাও দেখাবো। ওটা আসলে আমার কোনো কিছু কিনা নাই, আমি আসলে ছোট একজন ক্ষুদ্র খামারি, চেষ্টা করি যে নিজের মতো করে নিজের সাধ্যের মধ্যে সব কিছু করার আর কি। তো আমি যে মেশিনটা করছি সেটা আমার নিজের বানানো, একটা ফ্রিজ দিয়ে, ওটা দেখাবো। চলেন আমরা ওই মেশিনটা একটু দেখাই। এটাই হচ্ছে আমার সেই গরিবের ইনকিউবেটর মেশিন।
এটা আমার কেনা না, নিজস্ব বানানো, এর মধ্যে দেওয়া আছে নতুন প্যারেন্টসি ডিম দিয়ে বাচ্চা ফোটাচ্ছে আর কি। এখানে লাইট দেওয়া নেই, লাইটের ব্যবস্থাটা এখানে করা হচ্ছে, প্রচণ্ড গরম তো লাইট বন্ধ রাখা হয়েছে। এই যে এখান থেকে লাইট দিলে দেখা যায় যে বাচ্চা ফোটে। আর এটা হচ্ছে আপনার হ্যাসিং, হ্যাঁ এখন আপাতত নাই, ঠিক আছে, কোনো রকম গরিবের খামার আর কি। তো দোয়া রাখবেন সবাই আমার জন্য, আমি যেন নতুন করে শুরু করতে পারি, কারণ অনেক টাকার সম্মুখীন, লসের সম্মুখীন আমি নিজেও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।